নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? মাম্পি নায়ক চ্যানেলে সকলকে স্বাগত। চলুন আজ বানাবো ডুমুরের ডালনা বা ডুমুরের তরকারি, যেটাই বলা যায়। ঠিক আছে, তো চলুন কিভাবে বানাই সেটা আপনাদের দেখাই। তো প্রথমে আমি ডুমুরগুলো খুব ভালো করে দু টুকরো করে কেটে নিয়েছি। এবার কেটে নিয়ে এগুলো একটু হলুদ জলে আমি খুব ভালো করে ডুবিয়ে ধুয়ে নেব। তাতে কি হবে, ডুমুরের যে গায়ের কষটা আছে এটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে, আর ডুমুরগুলো অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আর দেখুন জলটাও কেমন কালো হয়ে গেছে, আর ডুমুরগুলো আগের থেকে অনেক পরিষ্কার দেখতে লাগছে। আর ডুমুরের ভিতরের যে দানাগুলো থাকে সেগুলো আমি চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে বার করে নিয়েছি। এতে ডুমুরটা খেতে আরও ভালো লাগবে, কারণ এর ভেতরে ওই পোস্তর মতো দানাগুলো থাকে, সেটা খুব একটা মুখে পড়লে স্বাদটা ভালো লাগবে না। সেই কারণেই ডুমুরগুলো কচি ছিল, কিন্তু তবু আমি ভিতরের দানাগুলো কুড়িয়ে কুড়িয়ে বের করে দিয়েছি। দেখুন বন্ধুরা, ভিতরটা একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এতে একটু আলু দেব, তার জন্য আলুটা কেটে নিলাম। আর ডুমুরগুলো সমস্ত আমি ভালো করে নুন দিয়ে একটু একটু হালকা করে সেদ্ধ করে নেব। নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটা একটু হালকা করে আমি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এর জলটা আমি ছেঁকে নিয়েছি। এই যে ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই একটু তেল দিয়ে নেব। তেল দেওয়ার পরে আমি দারচিনি লবঙ্গ, এলাচ, দারচিনি দিলাম না, আর এর মধ্যে দেব শুকনো লঙ্কা ফোড়ন আর সাদা জিরে দিয়ে ফোড়নটা ভালো করে রেডি হয়ে গেলে এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে নেব হচ্ছে সেদ্ধ করে রাখা ডুমুরগুলো। এবার এই ডুমুরগুলো আলুর সাথে আমি একটু বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে ডুমুরগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেব অল্প আদা বাটা। খুব একটা মশলা লাগে না, আমি অল্প করেই আদা বাটা দিলাম, কারণ আদা বাটা বেশি ঝাল ঝাল হয়ে গেলে খেতে অতটা ভালো লাগবে না। আর একটু জল দিয়ে নিলাম। কেন? কারণ আদাটা যাতে না লেগে যায়। আর সমস্ত রান্নায় মশলা দিয়ে একটু হালকা করে জল দিয়ে কষানোটাই ভালো, কারণ আমরা যারা ননস্টিকে করি না সব সময়, একটু জল দিলে তরকারিটা অনেকটা ভালো স্বাদ আসে আর লেগে যায় না, তলার কড়ার নিচে লেগে যায় না। এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু অল্প করে জিরে গুঁড়ো। এবার এটা মোটামুটি হালকা করে একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি একটু চিনি, কারণ যেহেতু নিরামিষ রান্না, একটু হালকা একটু টেস্টটাও ব্যালেন্স হবে, একটু মিষ্টি মিষ্টি খেতে মন্দ লাগবে না। এবার দেখুন বন্ধুরা, এবার কষানোটা কমপ্লিট হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো আপনারা যে যেরকম রস রাখতে চান সেরকম জলটা দেবেন। এটা শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। তো আমি রসটা একদমই শুকনো করে নেব, যার জন্য অল্প জল দিলাম, শুধু আলুটা সিদ্ধ হওয়ার মতো। এবার দেখুন বন্ধুরা, জলটা অনেকটা কমে এসছে। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এটা একদমই শুকনো হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো একটু ঘি। ঘিটা দিয়ে আমি ভালোভাবে মেল্ট হতে দেবো এর মধ্যে। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা। ডুমুর কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী একটা জিনিস, যেটা আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোল করে, আমাদের হিমোগ্লোবিনকে বাড়ায়। এখন তো আমাদের এই সমস্ত রান্নাগুলো উঠেই গেছে, কিন্তু এগুলো আমাদের মাঝে মধ্যে খেলে মানে একটু স্বাদেরও পরিবর্তন হয়, আর শরীরের পক্ষেও এগুলো বেশ উপকারী। দেখুন বন্ধুরা, আমি এটা এবার সার্ভ করে দিলাম। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।